সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নবীন লেখকদের কবিতা, গল্প, প্রবন্ধ বিষয়ক সমালোচনামূলক সূচনা অনুষ্ঠানে। নবীন লেখকদের আগামী দিনের সাহিত্য চর্চা ও মনন বিকাশের ক্ষেত্রভূমিতে পথ প্রদর্শনের উদ্দেশ্যে নির্মিত এই অনুষ্ঠানটি যে যেখান থেকে শুনুন না কেন, আপনাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বেশ কিছু কবিতা আমাদের হাতে রয়েছে, যা বেশ আশা জাগানিয়া ও আগ্রহ উদ্দীপক। আজকের অনুষ্ঠানে সাহিত্য আলোচনায় রয়েছি আমি সৈয়দ তৌফিক জোহরি এবং প্রিয় শ্রোতা বন্ধুদের নিকট থেকে আমাদের হাতে এসে পৌঁছানো কবিতাগুলো যিনি খুব সুন্দরভাবে আবৃত্তি করে শোনাবেন, সেই আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা আশা। আমরা অনুষ্ঠানের শুরুতেই যে কবিতাটি শুনব তার শিরোনাম মিষ্টি। কবিতাটি অনেক যত্ন করে নিজামপুর বাজার, নাচল, চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখে পাঠিয়েছেন হৃদয় চন্দ্র বর্মন। কবিতাটি পাঠ করবেন আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা আশা। মিষ্টি, তোমার কত দাম, তুমি না থাকলে হয় না শুভ কাজের সম্মান। মিষ্টি মুখে মিষ্টি কথা, শুনলে পরে চলে যায় মনের যত সকল ব্যথা। পিঁপড়ারা সব লাইন ধরে যায় যে মিষ্টির খোঁজে, রসের মধ্যে পড়ে গেলে কষ্ট সেই পিঁপড়া বোঝে। মিষ্টি ফল ভারী মজা, খেতে লাগে অতি বেশ। মৌমাছিরা ছুটে সবাই, ক্লান্তির নাই তো শেষ। হালখাতা হলে পরে মিষ্টি দিয়ে জের সারে, দুষ্টু লোকের মিষ্টি কথায় পড়িও না কো কেউ ফাঁদে। সব কিছুই ছিনিয়ে নেবে কিছু না জানার আগেই। ধন্যবাদ উম্মে হাবিবা আশা। মিষ্টি কবিতাটি একটি মিষ্টি অনুভূতি ছড়িয়ে দিয়ে গেল। আমাদের জীবনে যে কত রকম মিষ্টি বিষয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই যেন জানিয়ে দিয়ে গেল। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি এই কবিতায় মিষ্টি শব্দটিকে চিহ্নিত করতে গিয়ে কাজের সম্মান, মিষ্টিমুখ, ফুল, জ্ঞানী ব্যক্তি, মিষ্টি সংবাদ প্রভৃতি বিষয় যেমন এনেছেন, ঠিক তেমনই এনেছেন দুষ্ট লোকের মিষ্টি কথার প্রসঙ্গ। এ পর্যায়ে স্মরণ করতে চাই আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণের বসন্তের গান কবিতার কথা। আপনি যেমন মিষ্টি বিষয়টিকে কেন্দ্র করে কবিতা লিখেছেন, এখানে ঠিক তেমনই তিনি ফুল বিষয়ে কবিতা লিখেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, এবার আসুন একটু কবিতাটি শুনে দেখি। যে ফুল ছিল সবার মনে, সেই ফুটেছে ফুলের বনে। টগর, চাঁপা, জুই, চামেলি, রক্তজবা, বকুল, বেলি, করছে খেলা হাওয়ার সনে, কামিনী তাই গন্ধ ভরে, পড়ছে ঝরে অন্ধকারে। প্রিয় শ্রোতা বন্ধু, শুনলেন তো বসন্তের গান কবিতাটি? দেখেছেন অন্তমিলগুলো কত সুন্দর? শুধু তাই নয়, ধ্বনি মাধুর্যও আমাদের চমকিত করছে। আপনি এমনিভাবে ধ্বনি ও মিলের সাম্যের দিকে নজর দিলে আপনার কবিতাটি আরও সুন্দর হয়ে উঠবে বলে আশা করছি। আশা করব আপনি নিয়মিত লিখবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এবার যে কবিতাটি পড়ব তার শিরোনাম সন্তান। কবিতাটি চাটমোহর, পাবনা থেকে পাঠিয়েছেন এস.এম. মনিরুজ্জামান আকাশ। আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা আশার কণ্ঠে আমরা এবার এই কবিতাটি শুনব। আল্লাহ মানুষকে যত কিছু করেছেন দান, তার মাঝে তুলনায় শ্রেষ্ঠ যে সন্তান। ভবে মা বাবার কোল জুড়ে সন্তান এলে, শত দুঃখ কষ্টেও যে সংসারে শান্তি মেলে। কত স্বপ্ন কত আশা সন্তানদের ঘিরে, রাঙাবে স্বপ্ন রেখা পিতামাতার সংসারে। বিন্দু বিন্দু স্বপ্নে যে সন্তানদের বড় করে, আশায় বুক বাঁধে মাতা পিতা অন্তরে। ধীরে ধীরে সন্তান বেড়ে ওঠে, হয় বড় যখন, প্রত্যাশার খেতে স্বপ্নে ফসল ফলে তখন। বুঝতে শেখে ভালো মন্দ সন্তান নিজের, সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়ে তার কাজের। শিক্ষা দীক্ষা সৌজন্যতা শিক্ষা দিয়ে, সংসার গড়ার বলয়ে সন্তানকে দেয় বিয়ে। বউ আসে সংসারে, বুদ্ধি চাপে ঘাড়ে, অশান্তি বাঁধে তখন পিতামাতার সংসারে। যাই দিন দুঃখ সুখে ঘাত প্রতিঘাতে, প্রাধান্য থাকে না তখন পিতা মাতার হাতে। পাই তখন পিতামাতা সন্তানের করুণ ব্যবহার। প্রিয় সন্তানের কাছে ছিল কি তাদের এই তো পাওয়ার? সন্তান কবিতাটি একটি নীতিশিক্ষামূলক কবিতা। এখানে নবীন কবি মানুষের অন্তর্জগতের বিকাশ ও
ও মনোদৈহিক মুক্তির জন্য মাতাপিতার সঙ্গে সন্তানের মধ্যকার সম্পর্ককে গুরুত্ব দিয়ে এই কবিতা লিখেছেন। তিনি সন্তানের পেছনে পিতামাতার শ্রম, ত্যাগ, সাধনা, কষ্ট প্রভৃতির কথা বলেছেন। প্রিয় শ্রোতা, আমরা যদি কবি শামসুর রহমানের আমার মাকে কবিতাটি একটু পড়ে দেখি, তাহলে দেখব এখানেও তিনি তার মায়ের শ্রম, ত্যাগ, সাধনার কথা বলেছেন। কবিতাটির কিছু অংশ আমরা এবার একটু শুনে দেখি। মাকে দেখি প্রতিদিন ধ্যানী প্রদক্ষিণে, ছায়াবৃতা আপন সংসারে। তাকে চিনে নিতে পারি সহজেই যখন নিভৃত অনুভবে বারবার একটি ভাস্বর নদী, ফুলের বাগান, মাঠ আর শস্যক্ষেত, দূরের পাহাড় গলে গিয়ে একই স্রোতে বয়ে যায়, সীমা মুছে যায় চরাচরে। সদস্যের স্বতন্ত্র মহিমা, অনন্য উপমাতার। কবি শামসুর রহমানের আমার মাকে কবিতাতেও কিন্তু মায়ের কথা বিভিন্নভাবে ফুটে উঠেছে, কিন্তু তা ফুটে উঠেছে রূপক, উপমা, উৎপ্রেক্ষার মাধ্যমে। সাধারণ বাক্যকে কবিতায় রূপ দিতে গিয়ে কবি এনেছেন অদৃশ্য চাঁপার উন্মিলন, সাঁঝনামা, দিঘির গহন, চেরাগের মতো কল্যাণ, ছায়াবৃতা আপন সংসার, একটি ভাস্বর নদী, ফুলের বাগান, মাঠ আর শস্যক্ষেত, দূরের পাহাড় প্রভৃতি প্রসঙ্গ। আপনার কবিতাতেও আপনি উপমা, উৎপ্রেক্ষার ব্যবহার করুন, তবে তা আরও সুন্দর হয়ে উঠবে। পিতামাতা ও সন্তানের সম্পর্ক নিয়ে এমন একটি সময়োপযোগী কবিতা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এবারের কবিতা প্রথম গিটার পবা রাজশাহী থেকে পাঠিয়েছেন রেহেনা খাতুন। আসুন আমরা প্রথমে আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা আশার কাছ থেকে কবিতাটি শুনে দেখি, তারপর আলোচনা করা যাবে। এটাই আমার প্রথম গিটার, এটাই প্রথম গান। তোমার নামে সুর ধরেছি, তোমার অবদান। ভরসা রেখো গিটারটাতে, ভরসা রেখো সুরে। এই গানটাও পৌঁছে যাবে, থাকোই যত দূরে। ও প্রিয়, শুনবে কি আমার এই গান? নীরবতা মানে কি সকল অবসান? নদীর বুকে জলের খেলা, মেঘের খেলা নীলে। গান হবে কি এই ফাগুনে, তুমি আমি মিলে? হলে গান যত ম্লান, হাওয়াই দেব ছুড়ে। ভরসা রেখো গিটারটাতে, ভরসা রেখো সুরে। ও প্রিয়, আসবে কি আমার গানের ঘরে? সবটা লিরিক তোমার নামে, তোমার পথ ধরে। সুরে তালে মহাকালে নামবে মাতাল ভোর। প্রথম গানের ধুয়ো জুড়ে তোমার নামের ঘোর। মন ডুবে যাই কি নিরুপায় তোমার সমুদ্রে। ভরসা রেখো গিটারটাতে, ভরসা রেখো সুরে। ও প্রিয়, আসবে কি আমার গানের ঘরে? সবটা লিরিক তোমার নামে, তোমার পথ ধরে। কবিতা প্রথম গিটার শুনে আমরা বুঝতে পারছি প্রিয় শ্রোতা বন্ধু রেহেনা খাতুন স্মৃতি অনুষঙ্গে জারিত একটি কবিতা লিখতে চেয়েছেন, যেখানে সমগ্র কবিতার কেন্দ্রে রয়েছে গিটার। এই গিটারটি কিন্তু সাধারণ কোনো গিটার নয়, এটি তার জীবনের প্রথম গিটার, যার সঙ্গে জড়িয়ে আছে প্রথম গান, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রেমময় স্মৃতি, আনন্দের উজ্জ্বল অনুভূতি প্রভৃতি। এই কবিতার অন্তমিলের ব্যবহারও আমাদের আনন্দ দেয়। তবে এই মুহূর্তে এই কবিতাটি পড়তে পড়তে আমাদের মনে পড়ে যায় কবি মোহাম্মদ নুরুল হুদার কবিতা সেই তো ভালো ছিলাম আমি। প্রিয় শ্রোতা বন্ধু, এখন চলুন কবিতাটি শুনি। কথা যখন ফুরিয়ে গেল, নিঃস্ব নীরবতা, আকাশ জোড়া দেবদারুতে পাতার মর্মরতা। তোমার আসন শূন্য যখন, আমার আসন নাই, হপ স্টেপ পেরিয়ে চলি চড়াই ও উতরাই। চেয়ার ছেড়ে পেশার টানে ছুটলে তুমি দ্রুত, লোনা জলে দুকুল আমার যখন উপদ্রুত। বললে যখন সময় তোমার যাচ্ছে ভীষণ মন্দা, বন্ধা হৃদয় ফোটায় কেন শ্বেত রজনীগন্ধা। সেই তো ভালো ছিলাম আমি কবিতায় কবি পুরনো মিষ্টি স্মৃতির কাছে বারবার ফিরে যেতে চেয়েছেন, কিন্তু বারবার সেই তো ভালো ছিলাম আমি উক্তিটি করেননি। আপনিও গিটার বিষয়কে কেন্দ্র করে কবিতা লিখেছেন, তাই তো বারবার এই শব্দটি উল্লেখ করার প্রয়োজন নেই। অনুরাগী পাঠক আপনার কবিতার শিরোনাম দেখেই বুঝে যাবেন যে আপনি আপনার প্রথম গিটারের কথা বলতে চাইছেন, তাই না? সব মিলিয়ে আপনার কবিতাটি খুব মধুর ও আকর্ষণীয়। আপনার কাছে আরও কবিতার প্রত্যাশা রইল। সুপ্রিয় শ্রোতা, বাঘা রাজশাহী থেকে সূচনা অনুষ্ঠানের জন্য কবিতা পাঠিয়েছেন
আরও একজন নবীন, মোহাম্মদ আশিক আলী। তার কবিতার নাম অপরিচিতা। চলুন উম্মে হাবিবা আশার কণ্ঠে কবিতাটি শুনে আসি। জীবন চলার পথ দিয়ে যাওয়ার সময় অনেকজনের সাথে পরিচয় হয়েছে। এই অচেনা পরিচয় হওয়া পথটা ভালো লাগার মুহূর্তগুলো মন জয় করে। যোগাযোগের অভাবে সত্যি পরিচয় হওয়া সুখ তাড়াগুলো হারিয়ে যায়। কাউকে হারানোর কথা ভাবতেই শিহরিত। নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে ভীষণ কষ্ট হয়। আমি কোথাও কিছু হারিয়ে ফেলেছি, আমার কষ্ট হচ্ছে শ্বাস নিতে। আমি হারাতে চাই না, আগলিয়ে রেখে দিতে চাই মৃত্যু অবধি। পরিচয় হওয়ার পথে কেউ হারিয়ে গেলে তার মায়া, ব্যক্তিত্ব এবং চলার পথের গল্পের দিনগুলো মনে পড়তেই মোচড় দিয়ে ওঠে। জীবন কখন কোথায় নিয়ে যায় বলা কঠিন ব্যাপার। জীবনে এতটুকু মন থেকে চাই, মানুষের জন্যে মানুষ, মানুষের মতো মানুষ হও। যেখানেই থাকা হোক, ভালো থাকা হোক। নিজের যত্ন নিও সব সময়। নিজেকে খেয়ালে রেখো প্রতিটি মুহূর্তে। জীবনের প্রতিটি মুহূর্তগুলো ভীষণ সুন্দর রাঙানো হোক। আমার গল্পের পথে অল্পের পরিচয় হওয়া প্রত্যেক প্রিয় মানুষগুলো ভালো থাকুক। উম্মে হাবিবা আশাকে অসংখ্য ধন্যবাদ অনেক যত্ন করে কবিতা পড়ার জন্য। কবিতা পড়ে মনে হচ্ছে কবিতাখানা এমন এক প্রেয়সীর উদ্দেশ্য করে লেখা হয়েছে, যিনি প্রেমিককে ছেড়ে বহুদূর চলে গেছেন। প্রেমিক আজও তাকে ভুলতে পারেননি। এই কবিতা শুনে এই মুহূর্তে মনে পড়ছে প্রিয় কবি জীবনানন্দ দাশের কবিতা সুরঞ্জনার প্রসঙ্গ। আসুন কয়েক ছত্র শুনে দেখি। সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো। পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন। কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ? গ্রিক, হিন্দু, ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন। শুনেছ কি ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে? কি চেয়েছ, কি পেয়েছ, কি গিয়েছে হারায়? ভেবে দেখুন তো, এক প্রেয়সীর কথা বলতে গিয়ে কবি জীবনানন্দ দাশ সমাজ, সভ্যতা, সংস্কৃতির কি গভীর কথা বলেছেন। কবিতা পড়লে আমরা তার প্রেয়সীর কথা শুনতে শুনতে ভাবতে থাকি এ যেন হাজার মানুষের কথা, হাজার বছর ধরে বহমান। আপনার কবিতা অপরিচিতা আপনি লিখেছেন টানা গদ্যে। গদ্য কবিতা আর গদ্য ভাষা কিন্তু এক নয়। গদ্য কবিতায় এক অবিরল গতিশীল ভাষা থাকে। সুতরাং ভাষার কাব্যময়তার দিকে আরও দৃষ্টি দেবেন আশা করছি। তবে সব মিলিয়ে আপনার কবিতা সুন্দর, মধুর। আপনি নিয়মিত কবিতা লিখুন এই সূচনা অনুষ্ঠানে। ভালো থাকুন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সময় সংক্ষিপ্ত, তাই তো চাইলেও আমরা সব লেখা পড়তে পারি না। আপনারাও যখন কবিতা, গল্প কিংবা প্রবন্ধ পাঠাবেন তখন আকারের দিকে নজর দেবেন। একটু ছোট লেখা হলে ভালো হয়। এতে অন্যান্য শ্রোতা বন্ধুরাও যেমন সুযোগ পাবেন, ঠিক তেমনি অনুষ্ঠানের সঙ্গে একাত্মও হতে পারবেন। এবার আসুন জানিয়ে দেই আমাদের অনুষ্ঠানে পত্র প্রেরণের ঠিকানা। প্রযোজক সূচনা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, রাজশাহী 6000। শ্রোতা বন্ধু, আপনি আমাদের ইমেইলের মাধ্যমেও কবিতা এবং গল্প পাঠাতে পারেন। ইমেইল করার ঠিকানা সূচনা bbr@gmail.com। আমি একটু বানান করে বলছি, SUCHONABBR@gmail.com। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কথা ও কবিতার মধ্যে হারিয়ে গিয়েছিলাম আমরা। সূচনা অনুষ্ঠানের সঙ্গে থাকুন, সূচনা শুনুন, পত্র লিখুন। ভালো থাকুন সবাই।